যেখানে শেষ করে আসছিলাম, একটু দাঁড়াও। ওকে, সো আমরা গতদিন একটা টপিক দেখতে গিয়ে ওইটা শেষ করতে পারি নাই। সেটা হচ্ছে যে ধরো এখানে একটা রেল লাইনের মতো ছিল, আমরা বলছিলাম, আর সেটার এই সাইডটা হচ্ছে এরকম করা, মানে এই সাইডটা এরকম কানেক্টেড না। সো এখানে ম্যাগনেটিক ফিল্ড ছিল, আমরা বলছিলাম যে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। এখানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড স্ক্রিনের ভিতরের দিকে। এখন আমরা এখানে একটা তোমার জাস্ট একটা কন্ডাক্টিং তার রাখবো। সো সেই তারটাকে আমরা এভাবে আঁকি, দেখো। এরকম। ওকে, সো এখন এই যে একটা আমরা এখানে একটা কন্ডাক্টিং তার দেখতেছি। এখন আমরা এই কন্ডাক্টিং তারটাকে একটা সমবেগে বা ইউনিফর্ম ভেলোসিটিতে আস্তে আস্তে ডান দিকে সরাবো। এদিকে এটাকে আস্তে আস্তে নিতে থাকবো। ওকে, সো আমরা এটাকে এদিকে নিচ্ছি। সো এখন দেখো এইখানে কিন্তু একটা তোমার ক্লোজড লুপ ক্রিয়েট হয়েছে। এই যে এইটা একটা ক্লোজড লুপ, এবং এই ক্লোজড লুপটায় সময়ের সাথে সাথে, টাইমের সাথে সাথে কিন্তু ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে, রাইট? আমরা এখানে এই এই যে একটা স্টিক, এটাকে যত ডান দিকে সরাবো তত এই লেফট সাইডে যে ক্লোজড লুপটা ক্রিয়েট হচ্ছে সেই লুপটার মধ্যে ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে, রাইট? সো আমরা এই লেফট সাইডের, আমরা এখানে দেখো এটাকে ধরো এ বললাম, এটা বি, এটা সি, এটা ডি। সো এই সিডি পোর্শনটা হচ্ছে কন্টিনিউয়াসলি ডান দিকে সরতেছে উইথ আ ইউনিফর্ম ভেলোসিটি উইচ ইজ ভি। ওকে, সবাই কি এইটুকু বুঝছো? আচ্ছা, এখন দেখো আমরা এটাকে ডান দিকে সরাচ্ছি। সো এটার তোমার ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হচ্ছে, বুঝলাম। সো এই মোমেন্টে, ধরো যে কোনো একটা মোমেন্টে, এটা যে কোনো একটা মোমেন্টে ওর ফ্লাক্স কত আমরা বের করি। ধরো এখন টাইম হচ্ছে টি, অ্যাট টাইম টি ইকুয়ালস টি সেকেন্ড টাইমে ম্যাগনেটিক ফ্লাক্স ফাই বি ইজ ইকুয়াল টু, এই যে এইখানে আমরা বললাম এই যে ম্যাগনেটিক ফিল্ডটা এখানে আছে, সেই ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে বি। ওকে, আমরা ধরে নিলাম যে ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে বি। সেটা কোন দিকে? স্ক্রিনের ভিতরের দিকে। সো এই টাইমে এইখানে ম্যাগনেটিক ফ্লাক্স কত? ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে, আমরা জানি, ম্যাগনেটিক ফিল্ড ইনটু এরিয়া। আসলে বি ডট এ হয়, বাট এখানে দুইটা একই ডিরেকশনে, এরিয়া ভেক্টরটাও যেদিকে, তোমার ম্যাগনেটিক ফিল্ডটাও সেম দিকেই। সো এটা মানে দুইটা একই ডিরেকশনে, বা এভাবে চিন্তা করতে পারো, এরিয়াটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলার, আর এরিয়া ভেক্টরটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে প্যারালেল। সো এটা হচ্ছে বি এ, ফাই বি হচ্ছে বি এ। এখন এ কত? এ হচ্ছে এই যে এই এরিয়াটা, এ বি সি ডি। ওকে, আমরা এখানে এই যে একটা স্টিক দিলাম, এই স্টিকটার লেংথ আমরা বললাম, এই স্টিকটার লেংথ হচ্ছে এল। মানে এই যে দুইটা তোমার আছে, দাগ আছে, দুইটা লাইন আছে, তাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে এল। ওকে, বা এই উইথটা হচ্ছে, এই প্রস্থটা হচ্ছে এল। সো আমরা ধরলাম যে এই লেন্থটা হচ্ছে এল। ওকে, সো এটা এল। আর আমরা ধরলাম রাইট নাও আমরা এই লেফট পজিশন থেকে, লেফট সাইড থেকে এক্স ডিস্টেন্সে আসি। আমরা ধরলাম রাইট নাও আমরা লেফট সাইড থেকে এক্স ডিস্টেন্সে আসি, অ্যান্ড আমরা কন্টিনিউয়াসলি এটা ডান দিকে সরাচ্ছি এইভাবে।
আচ্ছা, সো এখানে দেখো, ওকে, সো এখানে আমরা বলছিলাম যে এইটার লেন্থ হচ্ছে এল, আর এইটা রাইট নাও লেফট সাইড থেকে তোমার এক্স ডিস্টেন্সে আছে, ঠিক আছে, বাট এটা কন্টিনিউয়াসলি ডান দিকে সরতেছে। সো আমরা এটাকে বলতে পারি এভাবে যে এ হচ্ছে এল ইন্টু এক্স, রাইট, লেংথ ইন্টু, এখানে এটা হচ্ছে উইডথ আর এইটুক হচ্ছে লেংথ, সো এল ইন্টু এক্স এইভাবে লেখা যায়। অ্যান্ড দেন আমরা এখন এটা আমরা বের করলাম যে কোনো একটা মোমেন্টে ফ্লাক্স কত। ওকে, আমরা এখানে দেখো এইটা বলে আসছি যে এইটা কন্টিনিউয়াসলি ডান দিকে সরতেছে, রাইট সাইডে মুভ করতেছে। ওকে, সো এখন এইখানে এই যে একটা ক্লোজড লুপ ক্রিয়েট হচ্ছে আমরা বলছি, সেই ক্লোজড লুপে ম্যাগনেটিক ফ্লাক্সও টাইমের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। সো যেহেতু টাইমের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, এখানে অবভিয়াসলি একটা ইনডিউসড ইএমএফ ক্রিয়েট হবে বা একটা আবিষ্ট তড়িৎচালক শক্তি ক্রিয়েট হবে। ওকে, ইনডিউসড ইএমএফ। আর সেই ইনডিউসড ইএমএফটা কোন ডিরেকশনে যাবে আমরা সেটা একটু পরে বের করতেছি, বাট আমরা বুঝতেছি যে এইখানে একটা কারেন্ট ফ্লো ক্রিয়েট হবে, হয় এদিকে অথবা উল্টা দিকে, বাট আমরা এখনই ডিরেকশনটা নিয়ে মাথা ঘামাবো না। আচ্ছা, এখন এই যে ইনডিউসড ইএমএফ, আমরা জানি যে ফ্যারাডেজ ল বলছে ইনডিউসড ইএমএফ ইজ ইকুয়াল টু মাইনাস ডিডিটি ফাই। সো এখানে মাইনাস ডিডিটি অফ ফাই বি হচ্ছে বি এল এক্স। দেখো এখানে আমরা ম্যাগনেটিক ফিল্ডও চেঞ্জ করতেছি না, আমরা এইটার লেংথও চেঞ্জ করতেছি না, সো তারা কনস্ট্যান্ট, সো তাদেরকে আমরা চাইলে ডিফারেন্সিয়েশনের বাইরে আনতে পারি। সো এখানে থাকবে ডিডিটি অফ এক্স। এখন দেখো লেফট সাইড থেকে আমি কোথায় আসি সেইটার চেঞ্জিং রেটটা অ্যাকচুয়ালি কী ইন্ডিকেট করে, ডিডিটি অফ এক্স, এটা মানে কি? ডিডিটি অফ এক্স মানেই হচ্ছে ভি, রাইট? আমরা ডান দিকে যত ভেলোসিটিতে সরতেছি, ডিসপ্লেসমেন্টের ফার্স্ট ডেরিভেটিভ বা সরণের সময়ের সাথে সাথে সরণের পরিবর্তনের হারই হচ্ছে বেগ বা ভেলোসিটি। সো এটা অ্যাকচুয়ালি ভি, সো মাইনাস বিএল ভি। বাট আমরা শুধু এখানে ভ্যালু নিয়ে কনসার্ন, মাইনাসটা আমরা জানি লেন্স ল থেকে আসে, সো আমরা বলবো যে এখানে ইনডিউসড ইএমএফ হচ্ছে বিএল ভি, এটা আমরা মুখস্থ রাখবো। ইনডিউসড ইএমএফ হচ্ছে শুধু বিএল ভি। এখন ডিরেকশন কোন দিকে হবে দেখো, সো আমরা এটার ডিরেকশনটা খুব চালাকি করে বের করবো কীভাবে দেখো। এখন এই তারটার মধ্য দিয়ে কারেন্ট ফ্লো স্টার্ট হবে। ওকে, এটাকে আমি ডান দিকে কন্টিনিউয়াসলি সরাচ্ছি, সো এই তারটার মধ্য দিয়ে কারেন্ট ফ্লো স্টার্ট হবে আমরা জানি। এখন লেন্স ল কী বলছিল? লেন্স ল বলছিল যেই রিজনে আমার এই তোমার ইনডিউসড ইএমএফটা ক্রিয়েট হচ্ছে, কারেন্ট ফ্লোটা এমন একটা ডিরেকশনে হবে বা এই ইনডিউসড ইএমএফটা এমন একটা ডিরেকশনে হবে যাতে সেটা মেইন রিজনটাকেই রেজিস্ট করে বা বাধা দেয়। সো আমার এইটাকে যদি আমি ডান দিকে সরাতে থাকি, আমার কারেন্টের ডিরেকশনটা এমন হতে হবে যাতে এইটা উল্টা দিকে একটা ফোর্স ফিল করে। ওকে, সো আমাদের এই দিকে একটা ফোর্স ফিল হবে, আমরা এটা বুঝতেছি। লেন্স ল আমাদেরকে এই লেফট সাইডে একটা ফোর্স ফিল করাবে। এখন একটু চিন্তা করো যে এই তারটার মধ্য দিয়ে এখন কারেন্ট ফ্লো স্টার্ট হবে ফ্যারাডেজ ল এর জন্য, ইনডিউসড কারেন্ট, বাট সেটা এমন একটা ডিরেকশনে হতে হবে যাতে এটা এই কারণে উল্টা দিকে ফোর্স ফিল করে। সো আমরা দেখি এই কারেন্টের ডিরেকশনটা কি উপরের দিকে হয় না নিচের দিকে হয়। সো একটা কারেন্ট ক্যারিং ওয়্যারের মধ্য দিয়ে যখন কারেন্ট ফ্লো হয়, আমরা জানি যে সে তখন ম্যাগনেটিক ফিল্ডে থাকলে ম্যাগনেটিক ফোর্স ফিল করে। সেটার ফর্মুলা ছিল এফ বি সমান আই এল বি বা আই এল বি সাইন থিটা বা আই এল ক্রস বি। সো কারেন্ট যদি উপরের দিকে ফ্লো হয়, আমরা একটু এফবিআই রুল ইউজ করে দেখি। বি হচ্ছে নিচের দিকে, আই হচ্ছে মানে ভিতরের দিকে, আই হচ্ছে উপরের দিকে। সো দেখো তোমার লেফট হ্যান্ড ইউজ করে যদি এফবিআই রুল অ্যাপ্লাই করো, তাহলে দেখো তোমার থাম্বটা এই দিকে পয়েন্ট করে। ওকে, মানে তোমার হ্যান্ডগুলো এইভাবে রাখো, তোমার লেফট হ্যান্ডের ফিঙ্গারগুলো এই যে একটা এভাবে, একটা হচ্ছে এভাবে, বাকি তিনটা উপরে,
দেখো যে তোমার থাম্বটা এইদিকে পয়েন্ট করে আছে, এই যে এইদিকে হচ্ছে বি, উপরের দিকে হচ্ছে আই, সো এফ হচ্ছে টু দ্য লেফট। সো কারেন্টের ডিরেকশনটা তাহলে এদিকেই হবে। আমরা প্রথম গেসেই এটা বের করতে পারছি। কেন ওইদিকে হইলো আবার বলতেছি, কারণ ওইদিকে যদি কারেন্ট ফ্লো হয় তখন ওই কারেন্ট ফ্লোর জন্য এই ম্যাগনেটিক ফিল্ডটাই তার উপর আবার একটা ম্যাগনেটিক ফোর্স অ্যাপ্লাই করবে, আর সেই ফোর্সটা কোন দিকে হচ্ছে তখন লেফট দিকে, যেটা কি না আমার যেই কারণে এই কারেন্টটা ক্রিয়েট হচ্ছে, যেই কারণে এই যে এইটার ভিতরে এই যে কারেন্ট ফ্লোটা ক্রিয়েট হয়েছে, সেটা কেন ক্রিয়েট হয়েছে, কারণ এটা কন্টিনিউয়াসলি ডান দিকে সরতেছিল, সেই রিজনটাকেই বাধা দিছে। সো আমরা এখানে ফ্রম লেন্স ল বলতে পারি যে কারেন্টের ডিরেকশনটা তাহলে উপরের দিকে হবে। সবাই কি বুঝছো? এখানে যদি ম্যাগনেটিক ফিল্ডটা ডট হইতো তখন কিন্তু আবার কারেন্টের ডিরেকশনটা উল্টা হইতো। সো আমাদের একটু চিন্তা করতে হবে যে কারেন্টের ডিরেকশনটা কোন দিকে হবে। ওকে, আর এই ইনডিউসড ইএমএফ বা আবিষ্ট তড়িৎচলক শক্তির ফর্মুলাটা কি? ই ইজ ইকুয়াল টু বিএলভি। ই ইজ ইকুয়াল টু বিএলভি। আচ্ছা, এখন এইখানে এই যে তারটা আমরা রাখছি, আমরা এখানে একটা তার রাখছিলাম, এই যে এইটা আমরা বললাম যে ওর রোধ হচ্ছে আর, বা ওর রেজিস্ট্যান্স হচ্ছে আর। ওকে, সো ওর রেজিস্ট্যান্স বা রোধ যদি আর হয় তাহলে ওর মধ্যে দিয়ে কারেন্ট কত হবে? ই বাই আর। সো বিএলভি ডিভাইডেড বাই আর। সবাই এটা বুঝছো? কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? সো এইটা মনে রাখলেই হবে, উপরের এই ফর্মুলাটা মনে রাখলেই হবে, ই ইজ ইকুয়াল টু বিএলভি। এখন আমরা এখান থেকে লেন্স লয়ের একটা প্রুফ দেখব, সেটা হচ্ছে যে আসলেই এনার্জি কনজার্ভ থাকে, সেটার একটা কনক্রিট প্রুফ। সো এখন দেখো, আমরা এখানে যখন এটাকে ডান দিকে সরানোর চেষ্টা করতেছি তখন অটোমেটিক্যালি উল্টা দিকে একটা ফোর্স ক্রিয়েট হচ্ছে বিকজ অফ লেন্স ল, বিকজ অফ লেন্স ল। সো আমরা কি করতেছি, ওই ফোর্সের অ্যাগেনস্টে একটা ফোর্স অ্যাপ্লাই করে এটাকে ভি ভেলোসিটিতে গতিশীল রাখতেছি। ঠিক আছে, কারণ এই সাইডে যদি একটা ফোর্স কাজ করে, চিন্তা করো, তোমাকে কিন্তু এইটাকে সমবেগ বা ইউনিফর্ম ভেলোসিটিতে নেওয়ার জন্য সেম ফোর্সটা এই সাইডেও দিতে হবে। ওকে, সো এখন আমরা এই যে ফোর্সটা, সেই ফোর্সটার ইকুয়েশন লিখি। ফোর্সটা কত, মানে কত ফোর্স বাম দিকে অ্যাপ্লাইড হচ্ছে অ্যান্ড সেই সেম অ্যামাউন্টের কত ফোর্স আমরা ডান দিকে দিচ্ছি। সেই ফোর্সটা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু, আমরা জানি আই এল বি। এফ ইজ ইকুয়াল টু আই এল বি। ওকে, আচ্ছা, সো এফ ইকুয়ালস আই এল বি, এটুক বুঝলাম। এখন আমরা ফোর্স জানি। সো আমরা জানি যে কোনো একটা অবজেক্টের উপর আমরা যদি যত ফোর্স অ্যাপ্লাই করব, যেমন ধরো আমরা এরকম দেখে আসছিলাম যে একটা ইনক্লাইন্ড প্লেনে একটা অবজেক্টের উপর এদিকে থাকে হচ্ছে এমজি সাইন থিটা। সো আমরা সেম অ্যামাউন্টের ফোর্স এই দিকে অ্যাপ্লাই করি, এফ সমান এমজি সাইন থিটা, তখন দেখা যায় যে এটা ওই ইনক্লাইন্ড প্লেনটা বা আনত তল বরাবর সমবেগে উপরের দিকে উঠতে থাকে। ওকে, কারণ ফোর্স জিরো হওয়া মানে অ্যাক্সেলারেশন জিরো হওয়া। অ্যাক্সেলারেশন জিরো হইলে ভেলোসিটি যেটা থাকে সেটাই থাকবে, কোনো চেঞ্জ আসবে না। সো এখানে যদি ও ভি ভেলোসিটিতে উঠতে থাকে তাহলে আমরা জানি যে পাওয়ার বা ক্ষমতা ইজ ইকুয়াল টু হচ্ছে এফ ভি, রাইট? পাওয়ার ইকুয়ালস হচ্ছে ফোর্স ইন্টু ভেলোসিটি। সো এখানেও আমরা যদি পাওয়ারটা বের করতে চাই যে এখানে কত পাওয়ার আমার অ্যাপ্লাই করতে হচ্ছে এটাকে ডান দিকে মুভ করতে, এটাকে এই এফ ফোর্স দিয়ে ডান দিকে ভি ভেলোসিটিতে মুভ করতে আমাদের কত পাওয়ার লাগতেছে, সেটা কত? এফ ইন্টু ভি। পি ইজ ইকুয়াল টু এফ ইন্টু ভি, উইচ ইজ আই এল বি ভি। আই এল বি ভি, ঠিক আছে? এখানে আই এর ভ্যালুটা আমরা বসাই দিতে পারি, আই কত? বিএলভি ডিভাইডেড বাই আর। সো বিএলভি ডিভাইডেড বাই আর ইন্টু এল বি ভি। সো এখান থেকে আসবে বি স্কোয়ার এল স্কোয়ার ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। এই পর্যন্ত কেউ বোঝো না এরকম আসো? সবাইকে এইটুকু বুঝছো?
সো আমরা এখান থেকে দেখলাম যে আমরা এই যে এটাকে ডান দিকে কন্টিনিউয়াসলি সরাচ্ছি, আমাদের কত ক্ষমতা বা কত পাওয়ার অ্যাপ্লাই করতে হচ্ছে, এটা হচ্ছে বি স্কোয়ার এল স্কোয়ার ভি স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল আর। ওকে, কারণ আমরা যদি সেটা না করি তাহলে তো আমাদের এইটা ডান দিকে আর সরবে না, এটা তো অটোমেটিক্যালি সরতেছে না, আমাদের নিজেদের গা থেকে এই এনার্জিটা দেওয়া লাগতেছে, মেকানিক্যাল এনার্জি, যেটা আমরা নিজেরা বডি থেকে তোমার সাপ্লাই দিচ্ছি। অ্যান্ড দেখবো যে এই এনার্জিটাই আলটিমেটলি এইখানে কারেন্ট এনার্জিতে তোমার কনভার্ট হচ্ছে, মানে আমরা এখানে নিজেরা যতটুক ইনপুট পাওয়ার দিচ্ছি আমরা সেইটাই আউটপুট হিসেবে পাচ্ছি। কীভাবে? এইখানে একটু চিন্তা করে দেখো, আমরা এই যে পাওয়ারটা অ্যাপ্লাই করতেছি সেটা খরচ হচ্ছে কোথায়? এই কারেন্ট ফ্লোতে। সেটা খরচ হচ্ছে এই যে কারেন্ট ফ্লোটা হচ্ছে সেখানে। সো কারেন্ট ফ্লোয়ের জন্য আমরা পাওয়ার কত খরচ হয় সেটা জানি। কারেন্ট ফ্লোয়ের জন্য আমরা এটাকে পি প্রাইম বললাম, ধরো কারেন্ট ফ্লোয়ের জন্য আমরা জানি পাওয়ার হচ্ছে কারেন্ট স্কোয়ার ইন্টু রেজিস্ট্যান্স। এখন কারেন্ট কত? আমরা আই এর একটা ইকুয়েশন বের করছি, সেটা হচ্ছে বিএলভি। সো এত স্কোয়ার ইন্টু আর, সো এখান থেকে দেখো বি স্কোয়ার এল স্কোয়ার ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর আসে। অ্যান্ড দেখো এইটা আর এটা তাহলে সমান। সো এটাই হচ্ছে লেন্স ল এর প্রুফ, যে আমরা যতটুকু পাওয়ার খরচ করব সেটাই আলটিমেটলি কারেন্ট হিসেবে তোমার কারেন্টের, আমরা যতটুকু পাওয়ার খরচ করতেছি বা যতটুকু এনার্জি খরচ করতেছি সেটাই ইলেকট্রিক এনার্জি বা পাওয়ারে কনভার্ট হচ্ছে। ঠিক আছে? সো এনার্জি ইজ কনজার্ভড। এর জন্যই লেন্সের ল আসছে, যে এনার্জি যেহেতু কনজার্ভড, সো এখানে এনার্জি কনজার্ভ থাকতে হলে অবশ্যই উল্টা দিকে একটা ফোর্স ক্রিয়েট হবে। অ্যান্ড মানে এমনভাবে এই ইনডিউসড ইএমএফ বা কারেন্টের ডিরেকশন হবে যাতে উল্টা দিকে একটা ফোর্স ক্রিয়েট হয়, মানে যেইটার জন্য ইনডিউসড কারেন্টটা ক্রিয়েট হচ্ছে সেই রিজনকে যাতে বাধা দেয়। আর সেই রেজিস্ট্যান্স বা সেই বাধার এগেইনস্টে আমরা নিজেরা ফোর্স অ্যাপ্লাই করে এটাকে ইউনিফর্ম ভেলোসিটি ভিতে ডান দিকে সরাচ্ছিলাম। সো আমাদের ডেফিনেটলি কিছু এনার্জি খরচ হচ্ছিল, সেই এনার্জিটাই এখানে এই কারেন্ট ফ্লোটা ক্রিয়েট করতেছে। কারো কি বুঝতে প্রবলেম আছে এটা? ওকে, সো এখানে আমাদের যেই ফর্মুলাটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ই ইজ ইকুয়াল টু বিএলভি। ই ইজ ইকুয়াল টু বিএলভি, এইটা খুব কমন একটা ফর্মুলা, এইটা খুব বেশি আসে, ঠিক আছে, ম্যাথে প্রচুর আসে। সো কীভাবে ম্যাথ আসবে? এভাবে বলবে যে কোনো একটা রেল লাইনের দুইটা সাইডের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 0.8 মিটার। অ্যান্ড এই রেল লাইনে আমাদের মাটির ভিতরের দিকে, আচ্ছা মাটির ভিতরের দিকেও দরকার নেই, আমরা এইভাবে একটা সুন্দর ম্যাথ বানাইতে পারি। দেখো, আমরা বললাম যে এই রেল লাইনটা এমন একটা অঞ্চলে আছে যেখানে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে 10 টেসলা, মানে আর্থ ম্যাগনেটিক ফিল্ড, মানে আর্থের ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে 10 টেসলা। আর সেখানে তোমার বিনতি বা ডিপ বা ইনক্লাইনেশন, আমরা শিখে আসছিলাম বিনতি বা ডিপ, যেটা সেইটা হচ্ছে সে 30 ডিগ্রি। ওকে, মানে আমরা তো জানি আর্থের এক এক জায়গায় ম্যাগনেট এক একটা অ্যাঙ্গেল ফর্ম করে হরাইজন্টালের সাথে, কোথাও একদম হরাইজন্টালি থাকে, কোথাও এটা দেখা যায় যে হরাইজন্টালি থাকে না, সেখানে এটা এরকম একটু বাঁকানো থাকে, ওকে, আমরা এটা জানি। সো এই হরাইজন্টালের সাথে যে অ্যাঙ্গেলটা করে সেটাই হচ্ছে কি ডিপ বা তোমার ইনক্লাইনেশন বা বিনতি কোণ। আর আরেকটা আছে বিচ্যুতি, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার ডিক্লাইনেশন। সো এইখানে এই অ্যাঙ্গেলটা আমাদেরকে বলে দিল যে ডেল হচ্ছে 30 ডিগ্রি। সো এই ম্যাগনেটিক ফিল্ডটার তাহলে দুইটা কম্পোনেন্ট আছে আমরা জানি, একটা হচ্ছে হরাইজন্টাল কম্পোনেন্ট আর একটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট, মানে আনুভূমিক উপাংশ আর উলম্ব উপাংশ। আনুভূমিকটা কত? বি কস ডেল্টা, উলম্বটা কত? বি সাইন ডেল্টা। উলম্বটা নিচের দিকে কাজ করতেছে আর আনুভূমিকটা এই বাম দিকে কাজ করতেছে। সো আনুভূমিকটা যতই আসুক সেইটা আমাদের কনসার্ন না, কারণ এই ধরো সেই দুইটা রেল লাইন, সো এখানে ম্যাগনেটিক ফিল্ড যদি এভাবে কাজ করে, সো যেইটা পারপেন্ডিকুলার ভিতরের দিকে নিচের দিকে কাজ করতেছে সেইটা হচ্ছে এই ফর্মুলার বি, আর যেইটা হরাইজন্টাল সেটা দিয়ে তো আমার কাজ নাই।
ঠিক আছে, সেটা তো এই দিকে যাচ্ছে না। সো এই যে ম্যাগনেটিক ফিল্ডটা ভিতরে যাচ্ছে সেটার জন্য এটা কি ক্রস এইখানে। সো আমাদের এখানে এই ফর্মুলার বি হবে অ্যাকচুয়ালি এই বি সাইন ডেল্টা, কারণ ওইটা মাটির দিকে কাজ করতেছে। ঠিক আছে, ওই রেল লাইনের ভিতরের দিকে, মানে রেল লাইনটা যদি এখানে হয় তাহলে ওই তোমার উলম্ব উপাংশ বা ভার্টিক্যাল কম্পোনেন্টটা অ্যাকচুয়ালি এই যে স্ক্রিনের ভিতরের দিকে কাজ করতেছে, সেটাই কত বি সাইন ডেল্টা। এখানে বি হচ্ছে মানে এই বি হচ্ছে তোমার এইখানের যে আর্থের ম্যাগনেটিক ফিল্ড, আমরা এটাকে বি প্রাইম বললাম, ধরো বি প্রাইম সাইন ডেল্টা। সো 10 সাইন 30 which is 5. সো এখানে 5 টেসলা কাজ করতেছে ভিতরের দিকে। আর আমরা বললাম যে এই ট্রেনটা, এখানে একটা ট্রেন এরকম, এই হচ্ছে ট্রেনের দুইটা চাকা, সেই ট্রেনের দুইটা চাকার মধ্যে একটা এরকম একটা তোমার মেটালিক একটা রড আছে। সো ট্রেনের দুইটা চাকার মধ্যে এই মেটালিক রডটার লেংথ তো তাহলে 0.8 মিটারই হবে। ঠিক আছে, অ্যান্ড বললো যে এই ট্রেনটা তোমার সামনের দিকে 60 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিতে যাচ্ছে। সো এখন বললো যে তাহলে এই যে মেটালিক রডটা, এখানে যে মেটালিক রডটা আছে সেটার মধ্যে কত কারেন্ট ফ্লো হবে, সেটার মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো হবে। সো এইটা কিভাবে বের করবো আমরা? সো ফর্মুলা হচ্ছে E is equal to BLV, E is equal to BLV. সো B কত 5, L কত 0.8, আর V কত 60 কিলোমিটার পার আওয়ার, দ্যাট ইজ 600/36 মিটার পার সেকেন্ড। সো আমরা এখান থেকে তোমার ই বের করে ফেললাম, অ্যান্ড এরপর তুমি চাইলে আই বের করতে পারবা যদি তোমাকে রেজিস্ট্যান্স দেওয়া থাকে। ম্যাথগুলো খুবই সহজ আসে, জাস্ট ফর্মুলাটা জানতে হবে। এই টাইপের ফর্মুলা তপন স্যারের বইতে নাই, এটা অন্যান্য বইতে আছে, যেমন অক্ষরপত্রের বইতে আছে, তারপর অন্যান্য যে বইগুলো আছে ওইখানে পাওয়া যায়, তপন স্যারের বইতে এটা দেয় না। সো এটা ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এরপর এই থিওরিটার পর এবার আমরা চলে যাব তোমার এসি কারেন্ট কিভাবে প্রডিউস হয় সেটাতে। আমরা এখন দেখব এসি কারেন্টের তোমার প্রোডাকশন, এসি কারেন্ট কিভাবে প্রডিউস হয় সেটা। সো এসি কারেন্ট মানে হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট বা বাংলায় হচ্ছে পরিবর্তী প্রবাহ। এখন এই অল্টারনেটিং কারেন্ট বা পরিবর্তী প্রবাহটা অ্যাকচুয়ালি কি? এসি কারেন্ট হচ্ছে যদি কোনো একটা কারেন্ট ফ্লো দেখতে এরকম হয়, কোনো একটা কারেন্ট ফ্লোর গ্রাফ যদি দেখতে এরকম হয়, দেখো যে আই ভার্সেস টি গ্রাফটা এই টাইপের, বা ধরো এরকম এরকম, মানে টাইমের সাথে সাথে দেখা যায় এটা কখনো পজিটিভ কখনো নেগেটিভ। এখানে পজিটিভ নেগেটিভ দিয়ে বোঝাচ্ছি যে কখনো যদি সার্কিটটাতে এই দিকে কারেন্ট ফ্লো হয়, কিছুক্ষণ পর দেখা যায় যে কারেন্টটা উল্টা দিকে ফ্লো হচ্ছে। ঠিক আছে, মানে এখানে পজিটিভ মিন করে একটা ডিরেকশন, নেগেটিভ মিন করে আরেকটা ডিরেকশন। সো এখানে আমরা দেখলাম যে এসি কারেন্ট হচ্ছে যদি কোনো একটা কারেন্ট ফ্লো টাইমের সাথে সাথে দেখা যায় যে তার ভ্যালুও চেঞ্জ হচ্ছে। এখানে যেমন ধরো প্রথমে ছিল 0.5 অ্যাম্পিয়ার, দেন কিছুক্ষণ পর এটা 1 অ্যাম্পিয়ার হলো, আবার আস্তে আস্তে কমলো। ঠিক আছে, সো ভ্যালুও চেঞ্জ হচ্ছে, আবার কিছুক্ষণ পর দেখা যাচ্ছে যে এটা ডিরেকশনও চেঞ্জ করে ফেলতেছে। কখনো তোমার একটা সার্কিটে হয়তো ঘড়ি কাঁটার দিকে ঘুরতেছে, এটা একটা সার্কিট ঘড়ি কাঁটার দিকে ঘুরতেছে, আবার কখনো উল্টা দিকে, আর এক এক সময় ভ্যালুও আলাদা আলাদা হচ্ছে। সো এই টাইপের কারেন্ট ফ্লোকে বলা হয় অল্টারনেটিং কারেন্ট বা পরিবর্তী প্রবাহ। ওকে, আর এই সিমিলার টাইপের ভোল্টেজও আছে, এসি ভোল্টেজ মানে হচ্ছে অল্টারনেটিং ভোল্টেজ। এসি ভোল্টেজও সেম, যে কোনো একটা ভোল্টেজ যদি টাইমের সাথে সাথে ভ্যালু অ্যান্ড ডিরেকশন দুইটাই চেঞ্জ করে তাহলে তাদেরকে আমরা বলি এসি ভোল্টেজ। সো নর্মালি গ্রাফগুলো এরকম হয় না, খুব আমাদের লেভেলের সবচেয়ে পরিচিত যে এসি কারেন্টের গ্রাফ সেটাও দেখতে সাইন গ্রাফের মতো। কেন সাইন গ্রাফের মতো আমরা একটু পরেই সেটাতে আসবো।
সো একটা এসি কারেন্টের গ্রাফ নর্মালি একটা সাইনোসয়েডাল ওয়েভ হয়, এটাকে বলা হয় সাইনোসয়েডাল ওয়েভ। মানে যেই টাইপের তরঙ্গ বা যেই টাইপের ওয়েভ তোমার সাইন শেপের হয়, মানে সাইন গ্রাফের শেপের হয়। সো সাইনোসয়েডাল ওয়েভ হচ্ছে মানে কোনো ফাংশনে তুমি যদি দেখো যে সাইন আছে অথবা কজ আছে, তাহলে বুঝবা ওইটা একটা সাইনোসয়েডাল গ্রাফ বা সাইনোসয়েডাল ওয়েভ। সো এখানে আমাদের ধরো গ্রাফটা নর্মালি দেখতে এই টাইপের হয়, একটা সাইন গ্রাফের মতো বা একটা কজ গ্রাফের মতো, ঠিক আছে? এটা সিমিলারলি এসি ভোল্টেজের গ্রাফটাও এই টাইপের হয়। যে টাইমের সাথে সাথে ভোল্টেজের মান এবং দিক, ভ্যালু অ্যান্ড ডিরেকশন দুইটাই চেঞ্জ হতে পারে। সো এদেরকে আমরা বলি এসি কারেন্ট অ্যান্ড এসি ভোল্টেজ। ওকে, এখন আমরা দেখব যে এসি কারেন্টটা অ্যাকচুয়ালি কীভাবে প্রডিউস হয়, সবচেয়ে বেসিক আইডিয়াটা কী এসি কারেন্ট প্রোডাকশনের। সো এসি কারেন্ট প্রডিউস করা খুবই সহজ। আমরা এইখানে একটা ম্যাগনেট রাখলাম, একটা স্ট্রং ম্যাগনেট রাখলাম। আমরা এই পাশে ধরো একটা স্ট্রং ম্যাগনেটের নর্থ পোল রাখলাম, আর এই পাশে আমরা একটা স্ট্রং ম্যাগনেটের সাউথ পোল রাখলাম। সো এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে যেটা নর্থ থেকে বের হয়ে সাউথের দিকে যাবে। সো এটা হচ্ছে সেই ম্যাগনেটিক ফিল্ড, স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড। এখন আমরা এখানে একটা লুপ রাখতেছি, জাস্ট একটা নর্মাল লুপ রাখলাম, রেক্ট্যাঙ্গুলার লুপ বা আয়তাকার লুপ। সো এখন এই লুপটার এরিয়া কত? আমরা বললাম এরিয়া হচ্ছে এ। এখন আমরা কি করলাম, এই লুপটাকে কন্টিনিউয়াসলি এখানে রোটেট করানো স্টার্ট করলাম। আমরা লুপটাকে সাইড থেকে দেখলে ভালো বুঝতে পারবো সেটা। আমরা লুপটাকে একদম পাশ থেকে দেখি। আমরা লুপটাকে এইভাবে আঁকি, দেখো মানে এটা এখানে এই যে মাল্টিপল দাগ দেখতেছো, এটা বোঝায় এক একটা টার্ন বা এক একটা পাক, ঠিক আছে? সো আমরা বললাম যে এই লুপটা হচ্ছে এন টার্নস, মানে পাক সংখ্যা হচ্ছে এন, আর তার ক্ষেত্রফল বা এরিয়া হচ্ছে ক্যাপিটাল এ। ওকে, আমরা সাইড থেকে দেখতেছি। নর্মালি একটা লুপ কেমন হয় দেখতে, এই টাইপের হয়। ধরো রেক্ট্যাঙ্গুলার লুপ যদি হয়, একটার উপরে আরেকটা, মানে একই জিনিস কয়েকবার থাকে, ঠিক আছে? সো আমরা এখানে ধরো এখানে যদি এটা দেখাই, এই যে একটার উপর আরেকটা এন টার্নের একটা লুপ বা এন পাক সংখ্যা বিশিষ্ট একটা লুপ। সো এটাকে আমরা সাইড থেকে দেখতেছি। এখন আমরা বললাম যে এটাকে আমরা কন্টিনিউয়াসলি ঘুরাবো। কিভাবে ঘুরাবো? আমরা সেটা যে কোনো একটা মেকানিক্যাল ওয়েতে করব, ধরো হাত দিয়ে ঘুরাবো কন্টিনিউয়াসলি। সো এটা ঘোরালে কি হবে? আমরা দেখতে পাচ্ছি যে এখানে ম্যাগনেটিক ফিল্ডটা অলওয়েজ বাম থেকে ডান দিকে যাচ্ছে। সো যখন লুপটা এইরকম একটা পজিশনে থাকবে, তখন ম্যাগনেটিক ফিল্ডটা ঠিক তার ভিতর দিয়ে এভাবে পাস করবে। ওকে, আর আমরা জানি যে ম্যাগনেটিক ফিল্ড এভাবে পাস করলে তখন ম্যাগনেটিক ফ্লাক্স কত হয়? ফাই বি ইজ ইকুয়াল টু বি এ। ওকে, মানে একটা সিঙ্গেল টার্নের ফ্লাক্স কত হবে? ফাই বি ইজ ইকুয়াল টু বি এ। ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে বি, আর এই ইসের ক্ষেত্রফল হচ্ছে এ। আর যখন এরকম পারপেন্ডিকুলার থাকবে তখনই এইভাবে হয়। অন্য অ্যাঙ্গেলে থাকলে আমরা জানি যে এটা চেঞ্জ হয়। কারণ কি এইভাবে কেন হয়? কারণ এই সময় এই এরিয়া ভেক্টরটার সাথে ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরটা একই ডিরেকশনে থাকে। এখানে এই যে এরিয়া ভেক্টরটা যদি আমরা ড্র করি, সেটার সাথে ম্যাগনেটিক ফিল্ডটা একই ডিরেকশনে থাকে, বাট এইখানে এটা কারেন্টলি আছে এই ডিরেকশনে। এরিয়া ভেক্টরটা চাইলে এদিকেও নেওয়া যেত, বাট আমার ইচ্ছা হলো আমি এই পাশে নিলাম। হ্যাঁ, সো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে যেহেতু এটা কন্টিনিউয়াসলি রোটেট করবে, এই হচ্ছে তার রোটেশনাল অ্যাক্সিস। এটা যেহেতু কন্টিনিউয়াসলি এদিকে রোটেট করবে, তাই এক এক সময় এরিয়া ভেক্টরের সাথে আমাদের এই যে ম্যাগনেটিক ফিল্ড যেটা
এখানে এই যে ব্লু কালার দিয়ে ম্যাগনেটিক ফিল্ড যেটা আঁকতেছি সেটার সাথে এরিয়া ভেক্টরের অ্যাঙ্গেল কিন্তু চেঞ্জ হবে। সো ফ্লাক্স চেঞ্জ হবে, অ্যান্ড আমরা জানি যদি টাইমের সাথে সাথে ফ্লাক্স চেঞ্জ হয় তাহলে ইনডিউসড ইএমএফ অর ইনডিউসড কারেন্ট ক্রিয়েট হয়। ওকে ওকে সো এখন আমরা এখান থেকে দেখো বললাম যে কোনো একটা মোমেন্টে এরিয়া ভেক্টরের সাথে ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরের অ্যাঙ্গেল হচ্ছে থিটা। কোনো একটা মোমেন্টে এরিয়া ভেক্টরের সাথে ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরের অ্যাঙ্গেল হচ্ছে থিটা। আর এই যে তোমার লুপটা ঘুরতেছে, আমরা বললাম যে এই লুপটা একটা তোমার কনস্ট্যান্ট বা একটা ইউনিফর্ম অ্যাঙ্গুলার ভেলোসিটি বা একটা সুষম কৌণিক বেগে ঘুরতেছে, ঠিক আছে? ইউনিফর্ম অ্যাঙ্গুলার ভেলোসিটি বা সুষম কৌণিক বেগ মানে সবসময় এক সেকেন্ডে সবসময় সেম অ্যামাউন্ট রেডিয়ান সে ক্রস করে। সো আমরা বললাম অ্যাট টি ইকুয়ালস টি, মানে একদম প্রথমে এটা এভাবে ছিল, ঠিক আছে? একদম প্রথমে এই লুপটা কীভাবে ছিল, একদম পারপেন্ডিকুলারলি ছিল এভাবে। বাট এখন আফটার টি সেকেন্ড, অ্যাট টি ইকুয়ালস টি সেকেন্ড পর এই লুপটার এরিয়া ভেক্টর ম্যাগনেটিক ফিল্ডের সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করে। সো এই থিটা ডিগ্রি সমান কত লেখা যায়, কেউ কি বলতে পারবা? এনিওয়ান? এই থিটা সমান কত লেখা যায় এখানে, যে টি সময় পর এটা ঘুরে গেছে, সো থিটা সমান কত? ওমেগা টি, রাইট? ঠিক আছে। সো জাস্ট আগে এই পজিশনে ছিলাম, এখন এইভাবে ঘুরে গেছি, আমার অ্যাঙ্গুলার ভেলোসিটিটা হচ্ছে সুষম মানে ইউনিফর্ম। সো কতটুক কোণ মানে কত ডিগ্রি কোণ আমি সামনে আগাইলাম, ওমেগা টি। যেমন এস ইকুয়ালস ভিটি, সিমিলারলি থিটা ইকুয়ালস ওমেগা টি। আচ্ছা, আমাদের মিটিংয়ের 1 মিনিট আছে, তখন আমাদের ফ্লাক্স কত? টাইম যখন টি সেকেন্ড তখন আমাদের ফ্লাক্স কত? সো আমরা দেখতে পাচ্ছি যে একদম প্রথমে ফ্লাক্স ছিল বিএ, বাট টাইম যখন টি সেকেন্ড পার হয়েছে, এটা একটু ঘুরে গেছে, তখন ওর ফ্লাক্স হয়েছে ফাই বি ইজ ইকুয়াল টু, দেখো আমরা জানি যে ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে বি ডট এ, রাইট? ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে বি ডট এ, সো বি ডট এ হবে জাস্ট। ওকে, এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো যে এই ফাই বি কিন্তু ফ্লাক্স রিলেটেড উইথ ওয়ান সিঙ্গেল টার্ন, ফ্লাক্স রিলেটেড উইথ ওয়ান সিঙ্গেল টার্ন, একক পাকে যতটুক ম্যাগনেটিক ফ্লাক্স থাকে, ঠিক আছে? এটা কিন্তু এন টার্নের জন্য না, জাস্ট একটার জন্য আমরা বের করলাম যে ফাই বি তাহলে বি ডট এ, কারণ এখন এটা একটু অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে গেছে, অ্যান্ড আমরা জানি যে এটা হচ্ছে বি এ কস থিটা, জাস্ট বি এ কস থিটা, কারণ বি এ তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। সো ডট প্রোডাক্ট ফাই বি ইজ ইকুয়াল টু বি এ কস থিটা। আচ্ছা, সো থিটা সমান কত আমরা বের করে ফেলছি, যে থিটা হচ্ছে টাইমের সাথে সাথে চেঞ্জ হয়, সো বি এ কস ওমেগা টি, এভাবে লেখা যায়। আচ্ছা, এখন তোমরা একটু চিন্তা করে বলো তো যে এখানে ফাইটা তাহলে কার ফাংশন হইল, মানে ফাইটা কিসের উপর ডিপেন্ড করতেছে? যে কেউ বলতে পারো। টি এর উপর, হ্যাঁ। এখানে আমরা তাহলে দেখতেছি যে ফাই বি ইজ আ ফাংশন অফ টি, কারণ টাইমের সাথে সাথে ফাই এখন চেঞ্জ হয়, এরিয়াও চেঞ্জ হয় না, আমার লুপটা যত ঘুরবে ওর তো এরিয়া চেঞ্জ হবে না, এখানে ম্যাগনেটিক ফিল্ডটাও কি অলওয়েজ সেম, বি। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ফাইটা টাইমের সাথে সাথে চেঞ্জ হয়, বি এ কজ ওমেগা টি। এখন ফাই যদি তোমার টাইমের একটা ফাংশন হয়, ফ্লাক্স যদি টাইমের একটা ফাংশন হয়, তাহলে ফ্রম ফ্যারাডেজ ল আমরা জানি যে এখানে তাহলে ইনডিউসড ইএমএফ ক্রিয়েট হবে, অ্যান্ড সেটা হবে মাইনাস, যেহেতু এনটা লুপ তাই টোটাল তোমার ইনডিউসড ইএমএফ হবে ইজ ইকুয়াল টু মাইনাস এন ডিডিটি ফাই। এনটা লুপের জন্য আমরা জানি এটা এন ডিডিটি ফাই। সো ই ইজ ইকুয়াল টু মাইনাস এন ডিডিটি অফ ফাই বি। ফাই বি হচ্ছে বি এ কজ ওমেগা টি। ওকে, সো বি এ হচ্ছে কনস্ট্যান্ট, সো এটা আসবে মাইনাস এন এ বি
ডিডিটি অফ ওমেগা টি, সরি ডিডিটি অফ কজ ওমেগা টি কত আসে বলো? ইন্টু কত? ওমেগা ইন্টু ওমেগা, চেইন রুল, ঠিক আছে। এখানে ডিডিটি অফ কজ ওমেগা টি হচ্ছে মাইনাস সাইন ওমেগা টি অ্যান্ড দেন ডিডিটি অফ অ্যাগেইন ওমেগা টি, চেইন রুল। সো এখানে আমাদেরকে ডিডিটি অফ ওমেগা টি বের করলে ওইটা আসবে ওমেগা, ঠিক আছে, ডিফারেন্সিয়েশনের চেইন রুল। সো এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এন এ বি ওমেগা সাইন ওমেগা টি, এন এ বি ওমেগা সাইন ওমেগা টি, এটাই হচ্ছে ইনডিউসড ইএমএফ। অ্যান্ড একটা সাইন গ্রাফ কেমন হয় দেখতে? এই টাইপের, ঠিক আছে, যেখানে এটা ই আর এটা হচ্ছে টি। আর এটা যেহেতু এই যে টাইমের সাথে সাথে এইভাবে চেঞ্জ হয়, সাইন গ্রাফ মানে একবার উপরে উঠে একবার নিচে নামে, মানে ওর ভ্যালু চেঞ্জ হয়, আবার দেখো ডিরেকশনও চেঞ্জ হচ্ছে, কখনো একদিকে ফ্লো হচ্ছে আবার কখনো পুরোপুরি উল্টা দিকে ফ্লো হচ্ছে, ঠিক আছে। তো এর জন্য এটা কি একটা সাইনোসয়েডাল ওয়েভ, সাইনোসয়েডাল ওয়েভ বা গ্রাফ, সাইনোসয়েডাল গ্রাফ। অ্যান্ড এইটা হচ্ছে এর জন্য এটাকে বলা হয় এসি ভোল্টেজ। সো আমরা এখান থেকে শিখলাম যে কোনো একটা ম্যাগনেট, দুইটা ম্যাগনেটের মধ্যে একটা লুপকে যদি এভাবে জোরে ঘুরাইতে থাকো, সেখানে একটা ইনডিউসড কারেন্ট ক্রিয়েট হয়। সেটার ইকুয়েশনটা কি? ই ইজ ইকুয়াল টু এন এ বি ওমেগা সাইন ওমেগা টি, ওকে। অ্যান্ড এইটাই অ্যাকচুয়ালি জেনারেটরের মধ্যে থাকে। জেনারেটর কিন্তু এইভাবেই কাজ করে। জেনারেটরের মধ্যে বা টারবাইন বলো, যে কোনো কিছু বলো, যত এসি কারেন্ট প্রোডাকশনের ওয়ে আছে, টারবাইন, মোটর, সরি টারবাইন, তারপর হচ্ছে জেনারেটর, তারপর হচ্ছে তোমার এই যে হাইড্রো কারেন্ট যেটাকে বলে, সব কিছুই অ্যাকচুয়ালি এই প্রিন্সিপালেই কাজ করে। জাস্ট দুইটা ম্যাগনেটের মধ্যে আমাদের কি করতে হয়, একটা টারবাইনকে জোরে ঘুরাইতে হয়, তাহলেই ওইখানে ওই ম্যাগনেটিক ফিল্ডের থেকে আমরা কি পাবো, এসি কারেন্ট পাবো বা এসি ভোল্টেজ পাবো। সো সেটা আসে কত, ই ইজ ইকুয়াল টু এন এ বি ওমেগা সাইন ওমেগা টি, ওকে। সো এটা থেকে আমাদের অনেক কিছু বের করা আছে এখনো। একটা জিনিস খেয়াল করো যে নর্মাল একটা সাইন এক্সের গ্রাফ কেমন হয়, এই টাইপের, ঠিক আছে, যেখানে এটা হাইয়েস্ট উপরে +1 উঠে আর নিচে -1 উঠে। আমরা যদি একটু গ্রাফ ড্র করি, সো নর্মাল একটা সাইন এক্সের গ্রাফ দেখো এই টাইপের হয়, যেখানে এটার তোমার যে কোনো একদিকে ম্যাক্সিমাম তোমার হাইট হচ্ছে, মানে আমরা যারা পিরিয়ডিক মোশন পড়ছি বা সিম্পল হারমোনিক মোশন পড়ছি বা ওয়েভ পড়ছি, সেখানে জানি যে এইটাকে কি বলে, তোমার এই যে কোনো এক সাইডে সবচেয়ে বেশি যেটা থাকে সেটা হচ্ছে অ্যামপ্লিটিউড, ঠিক আছে। সো এটা কি অ্যামপ্লিটিউড, ঠিক আছে। সো এখানে অ্যামপ্লিটিউড কত, 1। সো আমরা দেখে আসছিলাম যে কোনো একটা তোমার পিরিয়ডিক মোশন বা এসএইচএম এর জন্য ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে এ সাইন ওমেগা টি, এই টাইপের। সো এ হচ্ছে কি ছিল, এ ছিল হচ্ছে অ্যামপ্লিটিউড, ঠিক আছে। এটা বোঝায় যে যে কোনো একদিকে এটা সর্বোচ্চ কতটুকু উঠবে। সো এখানে যেহেতু অ্যামপ্লিটিউডটা 1, এর জন্য এটা উপরে 1 ঘর উঠছে। আমরা যদি এখানে 2 মাল্টিপ্লাই করতাম, তাহলে দেখো এটার যে কোনো একদিকে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড হচ্ছে 2, ঠিক আছে, আবার এই নিচেও 2। সো একটা সাইন গ্রাফের সাথে আমরা যত মাল্টিপ্লাই করি সেটাই হচ্ছে তার অ্যামপ্লিটিউড। সো এইখানে এই যে ই, এটা কি একটা এসএইচএম, রাইট, এটা একটা পিরিয়ডিক মোশন বা একটা সিম্পল হারমোনিক মোশন, সরল ছন্দিত গতি বা পর্যায়বৃত্ত গতি, সিম্পল হারমোনিক মোশন। এসি ভোল্টেজ বা এসি কারেন্ট হচ্ছে বেসিক্যালি একটা পিরিয়ডিক মোশন বা সিম্পল হারমোনিক মোশন। সো সেটার অ্যামপ্লিটিউড কত, এইটুক এন এ বি ওমেগা, মানে এটার ম্যাক্সিমাম ভ্যালু কত। অ্যামপ্লিটিউড মানে কি ম্যাক্সিমাম ভ্যালু। সো এই যে ম্যাক্সিমাম ভ্যালুটা এই পাশে অ্যান্ড এই পাশে, এটা কত, এন এ বি ওমেগা, আর এই পাশে এটা কত, মাইনাস এন এ বি ওমেগা, ঠিক আছে। সো আমাদের যে কোনো একটা এসি কারেন্টে এই যে সাইন ওমেগাটির সামনে যেটা মাল্টিপ্লাইড, সেটাই হচ্ছে তার ম্যাক্সিমাম ভ্যালু।
সো আমরা এইভাবে লিখতে পারি ই ইজ ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি। ই নট হচ্ছে ই এর অ্যামপ্লিটিউড বা ম্যাক্সিমাম ভ্যালু, অথবা এভাবে লিখতে পারো যদি ওইটা মনে রাখতে সমস্যা হয় ই ম্যাক্স, বাট আমরা বইতে ই নট দিয়ে লিখি। সো সাইন ওমেগা টি where E max বা E naught is equal to NAB ওমেগা। কারণ সাইন ওমেগা টি এর ম্যাক্সিমাম ভ্যালু, এটা মানে ই এর ম্যাক্সিমাম ভ্যালু কখন হবে, যখন সাইন ওমেগা টি ম্যাক্সিমাম, আর সাইন সামথিং এর ম্যাক্সিমাম ভ্যালু কত 1। সো এখানে ই এর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে NAB ওমেগা ইন্টু 1, দ্যাট ইজ NAB ওমেগা। ওকে, সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ই ইজ ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি। এটাই হচ্ছে এসি ভোল্টেজের ইকুয়েশন। এখন এখানে ওই যে এসএইচএম এর আরও অনেক কিছু চলে আসতে পারে, যে এখানে ফেজ অ্যাঙ্গেল থাকতে পারে বা ইনিশিয়াল ফেজ থাকতে পারে, আদি দশা থাকতে পারে। ই ইজ ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি প্লাস ডেল্টা এইভাবে থাকতে পারে, ওয়ার ডেল্টা ইজ ইকুয়াল টু ইনিশিয়াল ফেজ বা আদি দশা। এগুলো আমরা এসএইচএম চ্যাপ্টারে দেখছি। আচ্ছা, সো এখন এইটুক বুঝলাম যে এসি কারেন্ট, এসি ভোল্টেজটা কীভাবে প্রডিউস হয়। সো এসি ভোল্টেজ ই ইজ ইকুয়াল টু যদি এনএবি ওমেগা সাইন ওমেগা টি হয়, দেন কারেন্ট কত, কারেন্টটাও একটা সাইনোসয়েডাল হবে। কেন? কারণ কারেন্ট হচ্ছে জাস্ট ই ডিভাইডেড বাই আর। সো এই যে লুপটা আমরা ঘুরাচ্ছি, সেটার এই তারগুলোর রেজিস্ট্যান্স যদি ক্যাপিটাল আর হয়, ওকে, যে লুপটা ঘুরাচ্ছি সেটার রেজিস্ট্যান্স যদি ক্যাপিটাল আর হয়, তাহলে কারেন্ট ফ্লো কত হবে ই ডিভাইডেড বাই আর, উইচ ইজ NAB ওমেগা সাইন ওমেগা টি ডিভাইডেড বাই আর। ওকে, বা এইভাবে লিখতে পারো NAB ওমেগা ডিভাইডেড বাই আর ইন্টু সাইন ওমেগা টি। সো এটার গ্রাফও দেখতে একই টাইপের হবে। ঠিক আছে, টি এটা হচ্ছে আই, যেখানে এই ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য কারেন্ট ইজ NAB ওমেগা ডিভাইডেড বাই আর। এখানে দেখো সাইন ওমেগা টি এর সাথে এইটা মাল্টিপ্লাইড আছে, সো এইটা হচ্ছে তার অ্যামপ্লিটিউড বা তার অ্যামপ্লিটিউডের বাংলা কি, অ্যামপ্লিটিউডের বাংলা কি কেউ বলতে পারবা? বিস্তার। হ্যাঁ, সো আর এদিকে হচ্ছে NAB ওমেগা ডিভাইডেড বাই আর। সো এই হচ্ছে আই ভার্সেস টি গ্রাফ, যেখানে এটাকে এভাবে লেখা যায় আই ইজ ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি, ওয়ার বা আই নট মানে হচ্ছে অ্যাকচুয়ালি আই ম্যাক্স, ওয়ার আই নট অর আই ম্যাক্স ইজ ইকুয়াল টু NAB ওমেগা ডিভাইডেড বাই আর। সো এখন থেকে আমরা তাহলে বুঝবো যে কোনো একটা ভোল্টেজ সেটা ই দিয়ে লিখতে হবে তা না, ভি দিয়েও লেখা থাকতে পারে। সেটা যদি এইভাবে লেখে ভি নট সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, অর ধরো কজ দিয়েও লিখতে পারে ভি নট কজ ওমেগা টি প্লাস ডেল্টা। আমরা দেখছি যে এসএইচএম ওমেগা তোমার কজ দিয়েও হতে পারে, সাইন দিয়েও হতে পারে, যে কোনো একটা, মানে একটা সাইনোসয়েডাল হবে, এটাও সাইনোসয়েডাল, এটাও সাইনোসয়েডাল। ঠিক আছে, সো ইদার সাইন হবে অর কজ হবে, সো যে কোনো একটা থাকতে পারে। সো এই টাইপের ভোল্টেজকে আমরা কি বলবো? এসি ভোল্টেজ, যেটা একটা নর্মাল সিম্পল হারমোনিক মোশনকে আমরা যেভাবে ট্রিট করি, এটাকেও একইভাবে আমরা ট্রিট করতে পারবো, যে এটা হচ্ছে আদি দশা বা ইনিশিয়াল ফেজ, এটা হচ্ছে তার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বা কৌণিক কম্পাঙ্ক, এটা হচ্ছে তার অ্যামপ্লিটিউড বা বিস্তার, তারপর এখানে তার অন্যান্য জিনিসপত্র তুমি বের করতে পারবা। ঠিক আছে, তার ফ্রিকোয়েন্সি ওমেগা, আমরা জানি যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু 2 পাই ইন্টু ফ্রিকোয়েন্সি, সো এখান থেকে তুমি এফ বের করতে পারো। ঠিক আছে, সবই বের করতে পারবা এইভাবে। তারপর টাইম পিরিয়ড বের করতে পারো, টাইম পিরিয়ড টি ইজ ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা, যে কত সময় পর পর এটা একটা ফুল সাইকেল কমপ্লিট করে, কত সময় পর পর একটা ফুল সাইকেল কমপ্লিট করে, সেটা হচ্ছে 2 পাই ডিভাইডেড বাই ওমেগা। বা এটা এই চিত্র দেখলেও বোঝা যায় যে আমরা এটাকে যত ঘোরাচ্ছি, এটা অ্যাকচুয়ালি একটা কি সার্কুলার মোশন, যেটার অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে ওমেগা, তাহলে পুরা একটা টার্ন দিতে কত সময় লাগবে? আমরা জানি যে এখানে টোটাল অ্যাঙ্গেল হচ্ছে 2 পাই, সো পুরো একটা টার্ন দিতে যদি টি সময় লাগে, তাহলে 2 পাই ইজ ইকুয়াল টু ওমেগা ইন্টু ক্যাপিটাল টি, সো টি ইজ ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা। সিম্পল হারমোনিক মোশন বা সরল ছন্দিত গতিতে আমরা এগুলো পড়ে আসছি।
সো এই টাইপের ভোল্টেজকে আমরা বলবো এসি ভোল্টেজ, ওকে, আর এই টাইপের কারেন্টকে আমরা বলবো এসি কারেন্ট। কজ দিয়েও আচ্ছা এটা ইকুয়াল না অ্যাকচুয়ালি, অর, ঠিক আছে, সাইন দিয়েও থাকতে পারে অর কজ দিয়েও থাকতে পারে। ওকে, সো ডিপেন্ড করবে যে কিসের ফাংশন, কারণ সাইনকে ইজিলি কজে কনভার্ট করে ফেলা যায়, রাইট, জাস্ট এই ইনিশিয়াল ফেজটা চেঞ্জ হয়ে যায়। আমরা এখানে এটা ডেল প্রাইম দিয়ে দিই, তাহলে আরও বেশি ভালো হয়। ওকে, সো সাইন দিয়েও থাকতে পারে, কজ দিয়েও থাকতে পারে, আর এইখানে ইনিশিয়াল ফেজ অ্যাঙ্গেল কত সেটার উপর ডিপেন্ড করে অনেক কিছু। যেমন একটা তোমার কারেন্টের ইকুয়েশন দিল, আই ইজ ইকুয়াল টু 2 সাইন ওমেগা টি, 2 সাইন 5t প্লাস পাই বাই 3। তো এটার গ্রাফ কেমন হবে? সো এটার গ্রাফটা আমরা যদি চিন্তা করি, আমরা গ্রাফের টেকনিকগুলো কাজে লাগাইতে পারি। যে ফার্স্ট অফ অল এটা একটা সাইন গ্রাফ, নর্মাল একটা সাইন গ্রাফ। দেন এটা হচ্ছে তোমার এটার তোমার সাথে 2 মাল্টিপ্লাইড আছে। সো আগে যদি এটা 1 ঘর থাকতো, এখন এটা 2 ঘর, এইভাবে। ওকে, দেন 5t প্লাস পাই বাই 3, যেহেতু আমরা টি ভার্সেস এটা গ্রাফ আঁকতেছি, চিন্তা করো নর্মাল একটা সাইন টি এর গ্রাফ কেমন হবে, মানে আই সমান যদি নর্মালি সাইন টি হয়, তখন সেটার গ্রাফ কেমন হবে, জাস্ট সিম্পলি এই টাইপের। যেখানে এই যে এইটুক হচ্ছে একটা পাই, কারণ পাইয়ে সাইনের ভ্যালু 0 হয়, তারপর এইটুক হচ্ছে তোমার 2 পাই, এটা হচ্ছে 3 পাই, 4 পাই, এভাবে। বাট এখন এটার সাথে আমি যখন 2 মাল্টিপ্লাই করব, এটা কি হবে, উপরের দিকে 2 গুণ লম্বা হবে। সো গ্রাফটা এখন আর দেখতে এই টাইপের হবে না, এটা দাঁড়াও, গ্রাফটা এখন আর দেখতে এই টাইপের হবে না, এটা এখন ডাবল অ্যামাউন্ট লম্বা হবে। এরপর এইটুক বুঝলাম যে গ্রাফটা এখন ডাবল অ্যামাউন্ট লম্বা হবে। এরপর আমাদের যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে যে আমরা টি এর সাথে 5 মাল্টিপ্লাই করতেছি। মনে আছে আমরা বলছিলাম যে এফ অফ এক্স এর গ্রাফ যেমন এফ অফ এ এক্স এর গ্রাফ তোমার ডান বামে কিছুটা চেপে যায়, কত টাইমস চাপবে, এ টাইমস। সো এই গ্রাফটা ডান বামে 5 টাইমস চেপে আসবে। 5 দিয়ে মাল্টিপ্লাই করছো মানে সাইন 2 সাইন টি এর পর আমরা যদি এখন 2 সাইন 5 টি এর গ্রাফ বের করতে চাই, সেটা ডান বামে 5 টাইমস চেপে আসবে। সো এটা যদি 5 টাইমস চাপাই, কত কীরকম হবে, 1 2 3 4 5 কাইন্ড অফ এরকম। সো 5 টাইমস হলে এটা একদমই চিকন হয়ে যাবে। তখন একটা অ্যাপ্রক্স গ্রাফ পাবো এই টাইপের, ঠিক আছে। যাই হোক, সো আইডিয়াটা বুঝতেছো যে কীভাবে আস্তে আস্তে গ্রাফটা চেঞ্জ হবে। আমরা এটা প্লটার দিয়ে দেখি। নর্মালি আমাদের আই ইকুয়ালস ছিল সাইন টি মানে সাইন এক্স, ঠিক আছে। এখানে এই যে দেখো এটা হচ্ছে পাই অ্যামাউন্ট। দেন আমরা এটার সাথে কি করলাম, 2 মাল্টিপ্লাই করলাম, সো এটা এখন ডাবল হয়ে গেল। দেন আমরা কি করলাম, এক্সের সাথে 5 মাল্টিপ্লাই করলাম, সো এটা 5 টাইমস চেপে আসলো, 5 টাইমস চেপে আসলো। আগে দেখো এই 3 পর্যন্ত মানে এই পাই পর্যন্ত একটা হাফ লুপ থাকতো, মানে এই পর্যন্ত একটা হাফ লুপ থাকতো, এরকম হাফ একটা থাকতো। বাট এখন দেখো সেইটা 5টা আছে। দেখো এই যে 1 দেন 2 3 4 5, দেখছো টোটাল 5টা। দেখো এই পাই পর্যন্ত এটা 5 জন। এই যে এই হচ্ছে হাফ, এই আরেকটা হাফ 2 3 4 5, সো 5 টাইমস চেপে আসছে। দেন আমরা এটার সাথে কি করব, ফেজ অ্যাঙ্গেল অ্যাড করব। সো ফেজ অ্যাঙ্গেল হচ্ছে পাই বাই 3, সো পাই ডিভাইডেড বাই 3। সো আমরা জানি যে কোনো একটা ফাংশনের সাথে যদি তুমি কিছু অ্যাড করো, মানে এক্সের সাথে যদি কিছু অ্যাড করো, এফ অফ এক্সের গ্রাফ যেরকম এফ অফ এক্স প্লাস এ এর গ্রাফ কেমন হবে, যদি কিছু অ্যাড করো সেটা বাম দিকে এ ঘর সরে যায়, ঠিক আছে। সো দেখো এটা প্রথমে কীরকম থাকে, ধরো এখানে আমি একটা তোমার এ অ্যাড করলাম, যেটা হচ্ছে ওই দশাটা মানে আদি দশা বা ফেজ। সো প্রথমে ফেজ হচ্ছে 0,
ঠিক আছে, আমি যত ফেজ বাড়াবো π/3 করবো, ঠিক আছে, তত দেখো এটা বাম দিকে সরে যাচ্ছে। এখন π/3 সমান কত, একবারে এখানে দিয়ে দিই, π/3, দেখো এটা একটু বাম দিকে সরে গেছে, ঠিক আছে। আমি আরেকবার একটু ডেমনস্ট্রেট করে বলি এটা। সো একদম ফার্স্টে আমার ফেজ হচ্ছে 0 আর ফাইনালি হচ্ছে সেটা π/3। সো এখানে দেখো 0, দেন আস্তে আস্তে এই যে ফেজ যত বাড়তেছে এটা বাম দিকে সরে আসতেছে, ঠিক আছে। সো এইটাই ছিল একটা এসি কারেন্ট বা যে কোনো একটা এসি ভোল্টেজের গ্রাফ ড্র করা, ঠিক আছে। এটা লাগবে না, এটা এমসিকিউতে আসলে হয়তো তোমার একটু কাজে রাখতে পারে, বাট ওইটা নর্মাল গ্রাফিং টেকনিক আর কি, যেটা গ্রাফ দেখতে কেমন। সো এটা গ্রাফ দেখতে কিছুটা এই টাইপের হবে, ঠিক আছে। ওকে, আচ্ছা। সো আমরা এখান থেকে শিখলাম এসি কারেন্ট কীভাবে প্রডিউস হয়, এসি কারেন্টের ইকুয়েশন কী ফর্মুলা মনে রাখবো, E = E0 sin ওমেগা টি প্লাস ডেল্টা, where delta is initial phase বা আদি দশা, and E0 is NAB ওমেগা। এই NAB ওমেগা ইন্ডিকেট করে n হচ্ছে যেই লুপটাকে আমরা ঘোরাচ্ছি তার পাক সংখ্যা, A হচ্ছে তার এরিয়া, B হচ্ছে তার যেই ম্যাগনেটিক ফিল্ডে রাখছি সেটা, ওমেগা হচ্ছে তাকে যেই অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিতে বা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে ঘোরাচ্ছি সেটা, ওকে, যত কৌণিক বেগে ঘোরাচ্ছি। আর I = হচ্ছে E/R or I0 sin ওমেগা টি প্লাস ডেল্টা, ওয়েল এই ডেল্টা কিন্তু বিনতি কোণ না বা ডিপ না, এটা অনেকে ভুল করে। সো I0 = হচ্ছে NAB ওমেগা ডিভাইডেড বাই R। সবাইকে এই পর্যন্ত বুঝছো?